আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ খবর হলো, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে সবচেয়ে বেশি মহিলারা স্টার্টআপের সঙ্গে যুক্ত, জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা আমূল সংস্কারের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরা সহ উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা। এবারে বিস্তারিত সংবাদ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই মহিলারা সবচেয়ে বেশি সংখ্যায় স্টার্টআপের সঙ্গে যুক্ত। এর ফলে উদ্ভাবন, উদ্যোক্তা এবং প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠছে ত্রিপুরা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে তথ্য প্রযুক্তি দপ্তর এবং হায়দ্রাবাদের টি হাবের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী টি রাইস অর্থাৎ ত্রিপুরা রেজিস্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেশন ফর স্টার্টআপ ইকোসিস্টেম পোর্টালের উদ্বোধন করেন। পাশাপাশি রাজ্যে স্টার্টআপের সংখ্যা বৃদ্ধি করা, উদ্ভাবন এবং বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্প সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক বিনিময় করা হয়। কর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্টআপ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়। স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে টি হাবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করবে ডিআইটি। মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ ধলাই জেলা শাসকের কার্যালয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী শ্রী দাস বলেন, মাছ, মাংস, ডিম ও দুধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচপি ও সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ। হর ঘর তিরঙ্গা অভিযানের শেষ দিনে আজ উত্তর জেলার ধর্মনগরে ও সিপাহীজলা জেলার মোহনভোগে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। ধর্মনগরে তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক জহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন প্রমুখ। মোহনভোগে তিরঙ্গা র্যালিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক প্রমুখ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্য অর্জনে শীঘ্রই ব্যাংকিং ব্যবস্থা নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে সরকার। আজ নতুন দিল্লিতে দুদিনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে কমিটি ব্যাংকিং সংস্কারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শ্রীমতী সীতারমন বলেন, ভারতীয় ব্যাংকগুলি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার ও ব্যাংকিং ক্ষেত্র দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত করতে দ্রুত পদক্ষেপ নেবে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আজ খোয়াই ব্লক কার্যালয় প্রাঙ্গণে একটি সামাজিক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে খোয়াই ব্লক এলাকার 250 জন প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের মধ্যে সহায়ক যন্ত্রপাতি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের এডিআইপি প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে আজ মোট 25 লক্ষ টাকার সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে দুদিনের প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে শুরু হয়েছে। দক্ষতা উন্নয়ন দপ্তর আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলাশাসক মেঘা জৈন। তিনি বলেন, সাংবাদিকদের দক্ষতা ও সৃজনশীলতার লক্ষ্যে এই ধরনের কর্মশালার গুরুত্ব অপরিসীম। বক্তব্য রাখেন সাংবাদিক তুষারকান্তি আচার্য, মোহিত পাল ও অনুপম ভট্টাচার্য প্রমুখ। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার পৌরোহিত্যে আজ কুমারঘাট এসডিএম অফিসে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় সড়ক নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে জেলাশাসক মেঘা জৈন, মহকুমা শাসক এনএস চাকমা ও NHIDCL এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংগঠনে বড় ধরনের রদ বদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেন। এই সাংগঠনিক রদ বদলে বিশেষ গুরুত্ব পেয়েছে ত্রিপুরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। জাতীয় সাধারণ সম্পাদকের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে, দিল্লির সুনীল বনশল, উত্তরপ্রদেশের স্মৃতি ইরানি, রাজস্থানের ডক্টর সতীশ পুনিয়া, মধ্যপ্রদেশের গজেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের হরিশ দ্বিবেদী এবং সঞ্জয় ভাটিয়া।
বিজেপির যুব মোর্চার সভাপতি করা হয়েছে গুজরাটের ডক্টর হেমাং যোশীকে। মহিলা মোর্চার সভাপতি হয়েছেন ছত্তিশগড়ের রূপকুমারী চৌধুরী। ওবিসি মোর্চার দায়িত্ব পেয়েছেন উত্তরপ্রদেশের অমর পাল মৌর্য। কিষাণ মোর্চার সভাপতি করা হয়েছে মধ্যপ্রদেশের বংশীলাল গুর্জরকে। এসসি মোর্চার সভাপতি হিসেবে বিহারের শিবেশ কুমার রাম, এসটি মোর্চার সভাপতি হিসেবে রাজস্থানের ডক্টর মান্নালাল রাওয়াত এবং সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসেবে উত্তরপ্রদেশের কুনওয়ার বাসিত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজিসি পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা এই তিনটি বিষয়ে পুনর্পরীক্ষার ঘোষণা করেছে। প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ জানিয়েছে ইংরেজি বিষয়ের পুনর্পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। একই দিনে বাণিজ্য বিষয়ের পরীক্ষা হবে বিকেল 3টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। সমাজবিদ্যা বিষয়ের পরীক্ষা হবে 10 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল এখনো নিয়ন্ত্রিত রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজ রাতে আগরতলা থেকে নারিঙ্গির উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 11:30টায়। নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 10:30টায়। সরকারি চাকুরিতে পিআরটিসি বাধ্যতামূলক সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানিয়েছে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। আজ আগরতলায় ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, রাজ্যের বেকারদের কর্মসংস্থানের চিন্তা করে পিআরটিসি বাধ্যতামূলক করা হোক। তিনি অভিযোগ করেন, পিআরটিসি বাধ্যতামূলক না থাকায় এখন রাজ্যের বেকারদের বহিরাজ্যের চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হবে। ত্রিপুরা রবীন্দ্র পরিষদের বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট কথা সাহিত্যিক রিতেন চক্রবর্তী। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর নারায়ণ ভট্টাচার্য। 19 আগস্ট ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে এক অনুষ্ঠানে এই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। ত্রিপুরা অগ্নিবীর প্রার্থীদের জন্য আজ থেকে ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় পর্যায়ের প্রাক নিয়োগ প্রশিক্ষণ শুরু হয়েছে। আগরতলা মিলিটারি স্টেশনে স্পেয়ার কর্পসের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। 2 সপ্তাহের এই প্রশিক্ষণে মোট 13 জন নির্বাচিত প্রার্থী অংশ নিয়েছেন। চলতি বছরের মে মাসে প্রথম পর্যায়ের প্রশিক্ষণে ত্রিপুরার 29 জন প্রার্থী অংশ নিয়েছিলেন। মাতাবাড়ি ব্লকের উদ্যোগে আজ বিভিন্ন পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস বলেন, মহিলাদের দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের কিছু স্থানে আগামী 23 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা, দক্ষিণ ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে সবচেয়ে বেশি মহিলারা স্টার্টআপের সঙ্গে যুক্ত, জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা আমূল সংস্কারের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরা সহ উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।